যশোর সহ দক্ষিণাঞ্চলে হঠাৎই তাপদাহ বেড়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। প্রখর রোদ সেই সাথে বাতাসে আগুনের হালকা হাঁসফাঁস অবস্থার সৃষ্টি করেছে। এর মধ্যে 10 চাকার বালুবাহী ওভারলোড ডাম্পার ট্রাক যশোর বেনাপোল মহাসড়ক জুড়ে ছড়াচ্ছে বালু, যা বাতাসে উড়ে পথচারীদের চোখের ক্ষতি করছে। একদম একটা জায়গা মতন পড়ে গেছে আমার। মোটরসাইকেল সহ ছোট যানবাহনে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। হরহামেশাই ঘটেছে ছোটখাটো দুর্ঘটনা। সম্প্রতি বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এখানেই শেষ না, সরকারের কোটি কোটি টাকায় নির্মিত সড়কের চরম ক্ষতি হচ্ছে। আইন অমান্য করে 10 চাকার বালুবাহী ওভারলোড ডাম্পার ট্রাক 22 টনের পরিবর্তে 45 থেকে 50 টন পর্যন্ত বালু নিয়ে প্রতিদিন ছুটছে বেনাপোলে। কিছু ডাম্পার ট্রাকের নম্বর প্লেট পর্যন্ত নেই। তবে এ নিয়ে গণপূর্ত বিভাগ ও হাইওয়ে পুলিশের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এর ফলে সড়কের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি পথচারীদের চলাচলে চরম বিপত্তি ঘটছে। কিছু নেই, অন্ধকারে গেলে দেখা যাবে এগুলো। কিছু নেই, অন্ধকারে গেলে দেখা যাবে এগুলো। এখন নিজ দায়িত্বে হাই রোডটা পরিষ্কার করে দিচ্ছি। এই যে কি অবস্থা দেখেন, দেখেন বালু দেখেন। এই যে এই ভাইরা আমার পরিষ্কার করে দিচ্ছে। এখানে কোনো বাইক আসলে বা কোনো বড় গাড়ি আসলে দুর্ঘটনার শিকার হবে। উপকার করে মাইরে যাচ্ছে। আমি সাইড দিতে যাবো, ভ্যান উঠবে না, মোটরসাইকেল উঠবে না, এর পথে বাইক উঠবে না, আরেক গাড়ির তলে চলে যেতে হবে। এইভাবে ধুয়ে উড়া দিতে হবে, কুদাল রাখে সাথে করে দাঁড়াইছি, ফেলাই দিয়ে গেছি, সাইড দিয়ে গেছি। এটা তো উনাদেরই বন্যা, কারণ হচ্ছে এগুলো তো মনে করেন যে এটা সাইড করে থুয়ে চলে যাবে, ওরাই কুদাল রাখবে সাথে, যে আমরা দাঁড়ালে আমাদের বালি পড়ে। রাস্তার মাঝখানে প্রায় এরম করে, প্রায় জায়গায় তো থাকে, প্রায় জায়গায় এরম থাকে, দুর্ঘটনা ঘটে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো দেখার জন্য। ড্রাইভাররা কই? গাড়ির কোনো নাম্বার প্লেট নেই, গাড়ির কোনো নাম্বার প্লেট নেই। এই দাঁড়াও। এসব নিয়ে যা বলছেন ডাম্পার ট্রাক চালকেরা, বিস্তারিত ভিডিও চিত্রে। আর কয়জন আছে ড্রাইভার? আরেকজন আছে, এদিকে আসুন। আপনি বলেন, আপনি যে গাড়ি ড্রাইভার, আপনি যে হাইলোড করে নিয়ে যান, ঠিক আছে, আপনি একজন দেশের নাগরিক হয়ে আপনি বলেন যে এই যে বালি পড়ছে, সারা রাস্তায় পড়তে যাই, যশোর থেকে বেনারোল পর্যন্ত যায় না। বালি তো শুধু আমাদের গাড়িতে পড়ে না, সব গাড়িতে প্রত্যেকটা ভিজে বালি। আমি বলি শুধু এই গাড়ির থেকে এই যে হাইলোড, এই যে হাই ওভারলোড করে গাড়ি বালি নিয়ে যাচ্ছে, এই যে সারা পথ এই বালি এইভাবে যাচ্ছে। শুকনা বালিগুলো নেছেন না কেন?
শুকনো বালি কি থাকলে তো আনবো। এই যে আপনার কভার ব্যান্ড, এটা তো হচ্ছে একটা এর তো একটা লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী নেশন তাহলে তো রাস্তায় বালি পড়ে না। লিমিট অনুযায়ী আপনি দেশের জনগণ, নাগরিক, আপনি বলেন এটা কি ভালো না খারাপ বলেন? বালি যদি শুকনো না থাকে তো আমরা শুকনো বালি কমতে আনবো কোন? পানি মারি নিয়ে আসে আমরা পানি মারি না, আমরা নাকি বেডের থেকে ভিজে বালি দেয়। বিট বালি তো ওই জাকিতে এমনি জানিতে নাম বালি হয়ে যায় বিট বালি এটা হ্যাঁ বিট বালি, এটা তো আর কুষ্টিয়ার বালি না যে কুষ্টিয়ার বালিতে আমরা পানি মারি আনি। আচ্ছা, এটা কি আপনাদের কোনো আপনাদের হাইওয়ে পুলিশ ধরে হ্যাঁ করে না এই বলি হাইওয়ে পুলিশকে টাকা নেয়? টাকা নেয়। একজন ড্রাইভার আর একজন ড্রাইভার এনে আপনারা নপাড়া থেকে আসেন, এই বালি নিয়ে যান কোথায়? বেড়াপোল। এই যে আপনারা হাই গাড়ি লোড দিয়ে বালি নিয়ে যাচ্ছেন না, এই বালি রাস্তায় পড়ছে না, রাস্তায় তো বালি পড়ছে। এই বালি যখন শুকাবে তখন মানুষের চোখে মুখে যাবে না বালি তো উঠে নেবে, দোকানদার দোকানে সরাই ফেলবে। দোকানদারদের তো এখানে দাঁড়াইছেন দোকানদারদের পড়ছে, সারা রোডে যেগুলো পড়ে সেগুলো কারা কুড়াবে? সাধারণ পাবলিক চোখে মুখে কুড়াবে বলেন? পাবলিক রোডে গাড়ি চললি তো একটু ধুলো থাকবে, ধুলোধুলা পড়বে পড়বে না একটু। এই গাড়ি বাদে। আচ্ছা, এই গাড়ি বাদে আর গাড়িতে বালি নিয়ে যায় না? বালি নিয়ে যায়, অন্য গাড়িতে নিয়ে যায়, তাই সেই সব গাড়িতে পড়ে না কেন? প্রত্যেকটা গাড়িতে পড়ে। কোনো আমি বলছি এই গাড়ি বাদে, যে কুষ্টিয়ার বালু নিয়ে যায় না অন্য গাড়িতে, কুষ্টিয়া বালি তো দেখবেন বেশি পড়ে আমাদের থেকে। কুষ্টিয়ার বালি কোনোদিনও পড়ে না। পড়ে না। আপনারা এই গাড়ি ছাড়া হাই লোড দিয়ে নিয়ে যাচ্ছেন, ঝাঁকি লাগলি বালি পড়ছে, সারা রাস্তায় আছে আপনার বালি আর বালি হয়ে যাচ্ছে, লোকজন চলাচল করতে পারছে না, পাচ্ছে পারে না কি চলতেছে না। আমার খালি কি একার দোষটা আমাদের হলো এখন? কাদের? এই যে এই গাড়ি থেকে এই যে দাঁড়াইছেন, এ তো যাবেন সব সন্ধ্যার পরে আজান দেবে, তখন যাবেন নিরিবিলি, যাতে হাইওয়ে পুলিশ থাকবে না, তখন যাবেন নিরিবিলি, এই তো। কেন বোধহয় গাড়ি গাড়ি খেয়ে দেবে এই গাড়িতে যে নাম্বার প্লেট দেয়, নাম্বার প্লেট লাগাবেন না? কালকে একটু পাবো করে দেখেন বালির কি অবস্থা।